শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এনইপি 2020-তে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, আমি ইতিমধ্যে তোমাদের মেজর সাবজেক্টের পেপার 7 প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দিয়েছি, যেটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের পেপার 8-এর প্রত্যেকটা পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আমি একে একে প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন তথা ফাইনাল সাজেশন আমি তুলে ধরবো। তো প্রথমত তোমরা স্ক্রিনে যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হিস্ট্রি মেজর পেপার 402, অর্থাৎ যেটা তোমাদের পেপার 8। তো সেই পেপার 8-এ তোমাদের ফার্স্ট ইউনিটে আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো রেখেছি সেগুলোর মধ্যে প্রথমত আমি স্টার মার্ক দিচ্ছি তোমাদের যে প্রশ্নটা, সেটা হচ্ছে রাইট অ্যাবাউট দ্য কজেস অফ দ্য তাইপিং রিভলিউশন ইন চায়না। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমি তোমাদেরকে এই প্রশ্নটা প্রত্যেককেই সাজেস্ট করব যে এটা তোমরা 5 স্টার দিয়ে শিখতে পারো, এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে। আরেকটা প্রশ্ন যেটা তোমরা এই ইউনিট থেকে দেখে যেতে পারো সেটা হচ্ছে ডিসকাস দ্য কজেস অ্যান্ড রেজাল্টস অফ দ্য রিভলিউশন অফ 1911 উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য রুল অফ শাহ নিয়াত সেন। এই দুইটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর আরেকটা কোশ্চেন আমি 3 নম্বরে রেখে দিয়েছি তোমাদের জন্য, যে ডিসকাস দ্য মেন ফিচার্স অফ চাইনিজ সোসাইটি অ্যান্ড ইকোনমি। তোমরা যারা শর্ট সাজেশন পছন্দ করো না, বেশি পড়তে চাও, তোমাদের জন্য 3 নম্বরের কোশ্চেনটাও সাজেশনে থাকলো। তবে যারা রিস্ক নিয়ে পড়াশোনা করতে চাও, তোমাদের জন্য প্রথম 2টা প্রশ্ন, আশা করি প্রথম 2টা প্রশ্ন থেকে তোমাদের অবশ্যই পরীক্ষাতে কমন পড়বে। এবার চলো তোমাদের যে সেকেন্ড ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের জন্য 1 নম্বরে আমি রেখেছি অ্যানালাইজ দ্য মেন রিজনস বিহাইন্ড দ্য অরিজিন অ্যান্ড গ্রোথ অফ দ্য চাইনিজ কমিউনিস্ট পার্টি between 1921 and 1949 and explain the important role of Mao Zedong in bringing the পার্টি টু পাওয়ার। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটা তোমরা পড়ার চেষ্টা করবে। সেকেন্ড ইম্পর্টেন্ট দিয়েছি ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য রাইজ অফ ওয়ারলর্ডিজম ইন চায়না। এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই দুইটা প্রশ্ন আমি স্টার দিয়ে দিয়েছি, এই দুইটা প্রশ্ন ভালো করে পড়বে। আর 3 নম্বরে আরেকটা প্রশ্ন ডিসকাস দ্য রাইজ অফ দ্য কমিন্টাং অ্যান্ড এক্সপ্লেন দ্য ফরমেশন অবজেক্টিভস অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ফার্স্ট ইউনাইটেড ফ্রন্ট ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন চায়না। যারা 3টা প্রশ্ন পড়তে চাও তারা 3 নম্বর সহ পড়বে, যারা 2টো প্রশ্ন পড়তে চাও তারা প্রথম 2টো প্রশ্ন পড়বে। এবার তোমাদের যে থার্ড ইউনিট থেকে তোমাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আমি দিয়েছি হোয়েন ডিড কমোডোর পেরি কাম টু জাপান। এই কমোডোর পেরির উপরে তোমাদের ওল্ড যে সিলেবাস ছিল, টিডিপির যে সিলেবাস ছিল, সেই টিডিপির সিলেবাসে ওই কমোডোর পেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, যেটা থেকে প্রতি বছরই পরীক্ষাতে আসতো। তো এবারও তোমাদের যেহেতু সিলেবাসে কমোডোর পেরি রয়েছে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটার উপর পরীক্ষাতে আসতে পারে। 2 নম্বরে তোমাদের জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য মেন ফিচার্স অফ দ্য মডার্নাইজেশন অফ জাপান আন্ডার দ্য মেজি রেস্টোরেশন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা পরীক্ষাতে আসবে। তোমরা এই 2টো প্রশ্ন যদি দেখো এই ইউনিট থেকে, 2টো থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরেও যারা পড়তে চাও তোমাদের জন্য 3 নম্বর আরেকটা প্রশ্ন রেখেছি ডিক্লাইন অফ শোগুনেট। এবার চলো তোমাদের যে ফোর্থ ইউনিটে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্স দিয়েছি ডিসকাস দ্য কজেস অফ দ্য রাইজ অফ জাপানিজ মিলিটারিজম। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটা দেখে যেতে পারো। তারপরে এক্সপ্লেন দ্য মেজর কজেস দ্যাট লেড জাপান টু এন্টার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, analyze the main reasons for the Japan's defeat and its surrender in 1945. এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন রেখেছি ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ অ্যাংলো জাপানিজ অ্যালায়েন্স। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা 3টা কোশ্চেন দেখতে পারো, আর নয়তো স্টার দেওয়া প্রথম 2টো কোশ্চেন তোমরা দেখতে পারো। তবে 3টে কোশ্চেন থেকে একটি কোশ্চেন তোমাদের এই ইউনিটে অবশ্যই কমন পড়বে। সেই সাথে শেষ হলো তোমাদের হিস্ট্রি মেজর পেপার 8-এর লাস্ট মিনিট সাজেশন, যে প্রশ্নগুলো তোমরা দেখবে এবং এগুলো থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব খুব বেশি রয়েছে। আর পরীক্ষার প্রশ্ন যখন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে করা হয় তখনই আমাদের সাজেশনের সাথে মিলে যায় এবং কমন পড়ে। আর যখন প্রশ্নকর্তা দেখার চেষ্টা করেন যে তোমরা পুরো সিলেবাস পড়ো কি না, সেটা যাচাই করার জন্য যখন প্রশ্ন করেন তখনই লেস ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়, আর তখনই প্রশ্ন খারাপ হয়, আর তখনই আমাদের সাজেশন কমন পড়ে না। সুতরাং আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো যদি পরীক্ষাতে কমন আসে তাহলে অবশ্যই ভিডিওতে এসে তোমরা কমেন্ট করবে। আর তোমার পরবর্তী পরীক্ষার জন্য যদি নোটস প্রয়োজন হয়, সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো।
আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে, যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। স্কুল অফ মেরিট লিখে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা আমাদের মোবাইল অ্যাপ ইনস্টল করে সেমিস্টারের শুরু থেকে আমাদের সাথে অনলাইনে স্টাডি করতে পারো। এখানে তোমাদের সেমিস্টার পরীক্ষার ফাইনাল সাজেশান, তাছাড়া তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নপত্রের সলিউশন, অ্যাসাইনমেন্টের সলিউশন সব কিছু করে দেওয়া হয়। অর্থাৎ তোমার সেমিস্টারের সম্পূর্ণ প্রিপারেশন আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যেতে পারো। আবারও বলছি, স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন, যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এবার চলো নেক্সট তোমাদের আরেকটা সাবজেক্ট, যেই সাবজেক্টের ফাইনাল সাজেশন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। আর পলিটিক্যাল সায়েন্সে তোমাদের ফার্স্ট ইউনিটে আমি যে প্রশ্নটা সবার আগে সাজেস্ট করেছি সেটা হচ্ছে, হোয়াট আর মাইনরিটি রাইটস ইন ইন্ডিয়া, ডিসকাস দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস অ্যান্ড সেফগার্ডস প্রোভাইডেড টু মাইনরিটিস ফর দ্য প্রোটেকশন অফ দেয়ার রাইটস। এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পড়বে। তারপর সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য ফিলোসফিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই কোয়েশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর 3 নম্বরে দিয়েছি, এক্সপ্লেন দ্য প্রসেস অফ ইন্টিগ্রেশন অফ জুনাগড় অ্যান্ড কাশ্মীর আফটার ইন্ডিপেন্ডেন্স। এই কোয়েশ্চেনটাও ইম্পর্ট্যান্ট। তো 3টা কোয়েশ্চেনে পড়ে যেতে পারো, অথবা স্টার দেওয়া প্রথম 2টা কোয়েশ্চেন তোমরা পড়ে যেতে পারো। তো যদিও এই 3টা প্রশ্ন এই ইউনিট থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার তোমাদের সেকেন্ড ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথমত তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি, ডিসকাস দ্য অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে 100%, এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে। তারপর ক্রিটিক্যালি ডিসকাস দ্য রাইট টু ফ্রিডম, যেটা আর্টিকেল 19-এ রয়েছে ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই দুটো কোশ্চেন পড়বে, দুটো থেকে দুটো কোশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো। এবার চলো তোমাদের নেক্সট ইউনিট, থার্ড ইউনিটে তোমাদের জন্য আমি প্রথমত রেখেছি, এভালুয়েট দ্য পাওয়ার্স অ্যান্ড পজিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট রেখেছি, ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড পজিশন অফ দ্য চিফ মিনিস্টার অফ স্টেট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বরে, ক্রিটিক্যালি এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য গভর্নর ইন দ্য ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম। যাই হোক, প্রথম 2টা প্রশ্ন তোমরা পড়ে যাবে ভালো করে, এই দুটো থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুব খুব বেশি। তোমাদের ইউনিট 4 পলিটিক্যাল সায়েন্সে পেপার 8-এ ইউনিট 4-এ তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা রেখেছি, ডিসকাস দ্য কম্পোজিশন, পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে 100% এটা আসবে। অ্যানালাইজ দ্য সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশন, অ্যানালাইজ দ্য সেন্টার স্টেট এক্সিকিউটিভ রিলেশন। এবং এখানে 3টা প্রশ্ন যদি তোমরা পড়ো, এখান থেকে 2টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে। যেহেতু তোমাদের ইউনিটের উপর আনসার করতে হয় না, অর্থাৎ যে কোনো ইউনিট থেকে তোমরা দুটো কমন পেলে দুটো আনসার করতে পারো, সুতরাং এই ইউনিটটা একটু ভালো করে পড়বে। এখান থেকে দুটো প্রশ্ন কমন আসার সম্ভাবনা তোমাদের খুব খুব বেশি। সব মিলে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর যেটা 8 রয়েছে, 100% তোমাদের 4টা কোশ্চেন কমন পড়বে আমার সাজেশন ফলো করলে। আর যদি কমন পড়ে অবশ্যই তোমরা এসে কমেন্ট করবে। আর পরবর্তী পরীক্ষার জন্য যদি তোমাদের ফাইনাল সাজেশনের প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো। আর আমাদের সাথে যদি অনলাইনে সেমিস্টার শুরু থেকে স্টাডি করতে চাও, তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো। স্কুল অফ মেরিট অথবা ত্রিপুরা এক্সাম, দুটো মোবাইল অ্যাপ রয়েছে আমাদের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে ওই দুটো অ্যাপ ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হলে সেমিস্টার পরীক্ষা শুরু থেকে তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর, অ্যাসাইনমেন্টের উত্তর এবং আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন অনেক আগে থেকে তোমরা পেয়ে যাবে। এবং আগে থেকে প্রিপারেশন নিলে অবশ্যই তোমাদের প্রস্তুতি ভালো হবে এবং পরীক্ষা ভালো হবে। তো এবার আমরা আসছি আমাদের পরবর্তী সাবজেক্ট, এডুকেশন মেজর পেপার 8। ফার্স্ট ইউনিটে তোমাদের জন্য যে কোশ্চেনটা রেখেছি, হোয়াট ইজ মিন বাই ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনের ডেফিনেশন শিখবে। ডিসকাস দ্য নেচার, অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইনক্লুসিভ এডুকেশন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা থেকে পরীক্ষাতে আসবে। নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য ফ্যাক্টরস এফেক্টিভ ইনক্লুশন ইন এডুকেশন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর একমাত্র এডুকেশনে তোমরা মনে রাখবে, যদিও এই ইউনিটে আমি 3টা কোশ্চেন দিয়েছি, 3টাকে স্টার দিয়েছি। 3 নম্বর কোশ্চেন দিয়েছি, অবস্টাকলস ব্যারিয়ার্স ইন ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড এক্সপ্লেন দ্য এসেনশিয়াল এলিমেন্টস নেসেসারি ফর ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ সোসাইটি। তো এডুকেশনে দেখা যাবে যে কোনো একটা প্রশ্ন থেকে যে কোনো একটা পার্ট অন্য একটা প্রশ্নের সাথে জুড়ে দিয়ে পরীক্ষাতে আসতে পারে, অর্থাৎ পার্টগুলো এদিক সেদিক হতে পারে। এটা একমাত্র এডুকেশনের ক্ষেত্রেই এই বিষয়টা ঘটছে। সুতরাং এই ইউনিটে যে 3টা কোশ্চেন দিয়েছি, 3টা কোশ্চেন ভালো করে পড়বে। আর এডুকেশন একটু ডিপ কোশ্চেন হয়, গভীর থেকে প্রশ্ন করা হয়, সুতরাং কোনো কোশ্চেন তোমরা বাদ দেওয়ার চেষ্টা করবে না। তোমাদের সেকেন্ড ইউনিটে তোমাদের জন্য আমি প্রথমত রেখেছি, হোয়াট ইনিশিয়েটিভস আর টেকেন টু প্রমোট ইনক্লুসিভ এডুকেশন রিগার্ডিং ইকুইটি অ্যান্ড ইকোয়ালিটি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়বে। 2 নম্বরে রেখেছি, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড মেন ফিচার্স অফ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট
2009 in the context of inclusive education, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দুটো কোশ্চেন দিয়েছে এই ইউনিট থেকে, এই দুটোই তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে। এবার তোমাদের ইউনিট থ্রিতে আমরা প্রথমত এক নম্বরে রেখেছি হোয়াট ডু ইউ মিন বাই CWSN, হোয়াট আর দ্য টাইপস অফ CWSN, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ CWSN, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দুই নম্বরে রেখেছি হু আর কল্ড এক্সেপশনাল চিলড্রেন, হোয়াট আর দ্য টাইপস অফ এক্সেপশনাল চিলড্রেন, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্যাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তিন নম্বরে রেখেছি হু আর গিফটেড চিলড্রেন, হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্যাম, ডিসকাস দ্য রুল অফ টিচার টু নার্চার গিফটেড চিলড্রেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে তিনটা প্রশ্ন দিয়েছি তিনটাই পড়ার চেষ্টা করবে এই ইউনিট থেকে। এবার তোমাদের সর্বশেষ ইউনিট ফোর থেকে আমি প্রথমত তোমাদের জন্য রেখেছি হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্যাম, ডিসকাস দ্য রুল অফ টিচার ফর চিলড্রেন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দুই নম্বরে রেখেছি হোয়াট ইজ চিলড্রেন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অর্থাৎ ডেফিনেশনটা, ডিসকাস ইটস ডিফারেন্ট টাইপস উইথ সুইটেবল এক্সাম্পলস, ডিসকাস দ্য ভেরিয়াস এডুকেশনাল স্ট্র্যাটেজিস দ্যাট ক্যান বি ইউজ টু সাপোর্ট চিলড্রেন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এবং তিন নম্বরে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি, ডিসকাস দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং ডিসেবিলিটি, ডিসকাস দ্য রুল অফ দ্য টিচার ইন সাপোর্টিং চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটি। সুতরাং এখান থেকে আমি প্রথম কোশ্চেনটা এবং লাস্ট যে কোশ্চেনটা এই দুইটাকে স্টার্ট দিয়েছি, এই দুইটা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে। তো সেই সাথে আমাদের এডুকেশন চারটা ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিলাম। তোমাদের আপকামিং পরীক্ষার জন্য যদি সাজেশনের প্রয়োজন হয় 9862149873 এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। তাহলে সেমিস্টার শুরু থেকে তোমরা অ্যাডভান্স সাজেশন, ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন এবং অ্যাসাইনমেন্টের উত্তর পেয়ে যেতে পারবে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে। তো এবার আসছি তোমাদের নেক্সট আরেকটা সাবজেক্ট, যেটা হচ্ছে বেঙ্গলি ইউনিট 1-এ তোমাদের জন্য রেখেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলিবাগের উপকথা উপন্যাসের নামকরণের সার্থকতা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই নামকরণের সার্থকতা এবার তোমাদের পরীক্ষাতে আসবে। তারপর হাসুলিবাগের উপকথা উপন্যাসে কাহার সমাজের অস্তিত্ব সংকট এবং জীবনযাত্রার পরিবর্তন, অর্থাৎ হাসুলিবাগের উপকথা এই উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে কাহার যে সম্প্রদায় রয়েছে, কাহার যে সমাজ রয়েছে, ওই সমাজের জীবন কাহিনী, সুতরাং তাদের জীবনযাত্রা, এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা কোশ্চেন, হাসুলিবাগের উপকথা উপন্যাসে প্রাচীন এবং নবীনের যে দ্বন্দ্বময় চিত্র ফুটে উঠেছে। যাই হোক, এখান থেকে প্রথম দুইটা প্রশ্ন তোমরা একটু জোর দিয়ে পড়ার চেষ্টা করবে। এবার তোমাদের সেকেন্ড ইউনিটে তোমাদের জন্য প্রথমত রেখেছি মহাশ্বেতা দেবীর 1084 মা উপন্যাসের বিষয়বস্তু আলোচনা, দ্বিতীয়ত 1084 মা উপন্যাসের যে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ফুটে উঠেছে সেটার আলোচনা, তিন নাম্বার একটা লাইন দিয়েছি কোটেশন, যে লাশ কাটা ঘরে ব্রতী লাশ হয়ে পড়েছিল, ওর বন্ধুরাও ছিল, এই প্রেক্ষাপটে 1084 মা উপন্যাসের ঐতিহাসিক ও মানবিক দিকটি আলোচনা করো। আমি তোমাদের রিকমেন্ড করব এখান থেকে তিনটা প্রশ্ন তোমরা পড়ে যাবে। এবার তোমাদের ইউনিট থ্রিতে তোমাদের জন্য প্রথম কোশ্চেনটা রেখেছি সুলেখা সান্যালের ঘেন্না গল্পের নারী প্রতিবাদের যে চিত্র ফুটে উঠেছে, ঘেন্না গল্পের উপর তোমাদের রেখেছি একটা কোশ্চেন। দ্বিতীয়ত রেখেছি তোমাদের দিবসের শেষে যে গল্প রয়েছে ওই গল্পের উপর। তিন নাম্বার রেখেছি গা মানুষ জাতির কথা। আমি রিকমেন্ড করব তিনটা কোশ্চেনে তোমরা পড়বে, বাংলা ডিপ কোশ্চেন হয়, গভীর থেকে প্রশ্ন হয়, দেখা যায় যে টপিকটা তোমরা পড়ে যাও না ওই টপিকের উপর প্রশ্ন চলে আসে। সুতরাং আমি যে তিনটা প্রশ্ন তোমাদের সাজেস্ট করেছি এই তিনটাই তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করবে। এবার তোমাদের সর্বশেষ ইউনিটে তোমাদের প্রথম আমি প্রশ্ন রেখেছি আদাব গল্পের উপর, দ্বিতীয়ত প্রশ্ন রেখেছি মধ্যবিত্ত যে ছোট গল্প রয়েছে তার উপরে, এবং তিন নাম্বার রেখেছি অশ্বমেধের ঘোড়া এই গল্পের উপর। আমি তোমাদের রিকমেন্ড করব বাংলা কোনো ইউনিট স্কিপ করবে না, কোনো প্রশ্ন স্কিপ করবে না, সবগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের সব কমন পড়বে। তো তোমাদের আপকামিং অন্যান্য পরীক্ষার জন্য যদি নোটসের প্রয়োজন হয় 9862149873 স্ক্রিনে দেওয়া এই মোবাইল নম্বরে তোমরা যোগাযোগ করবে। আর আসন্ন নেক্সট সেমিস্টারগুলোতে যদি সেমিস্টারের শুরু থেকেই তোমরা সাজেশন পেতে চাও, তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন চাও, অ্যাসাইনমেন্টের উত্তর চাও, তাহলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে পারো। গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, নাম হচ্ছে স্কুল অফ মেরিট। এই স্কুল অফ মেরিট অথবা আরেকটি অ্যাপ রয়েছে যেটা হচ্ছে ত্রিপুরা এক্সাম। এই দুটো থেকে যে কোনো একটা মোবাইল অ্যাপ ইনস্টল করে আমাদের সাথে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারো, যাতে সেমিস্টারের শুরু থেকে তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতে পারো। তো এই হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট যেগুলো আমাদের ইনস্টিটিউশনে পাওয়া যায়, হিস্ট্রি, পলিটিক্যাল, এডুকেশন এবং বেঙ্গলি, চারটা সাবজেক্টের পেপার 8-এর ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, এবং আমি আশাবাদী আমার দেওয়া এই সাজেশন থেকে অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন আসবে। আর যদি কমন আসে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কার কয়টা প্রশ্ন কমন পড়েছে।
তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাসে অন্য কোনো সাবজেক্টের সাজেশান নিয়ে অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হব।